বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের কোমলমতি শিক্ষার্থীদের সৃজনশীল মননশীল চিন্তাচেতনাকে আরও বিকশিত করার লক্ষ্যে ধর্মীয় অনুশীলন পুঁথিগত বিদ্যাকে এগিয়ে নিতে প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ অনাথ পিতা ভদন্ত সুগতানন্দ মহাথেরো। পূর্ব গুজরাট সার্বজনীন মৈত্রী বিহারের গায়ক গায়িকা কর্তৃক আয়োজিত ও বাংলাদেশ বৌদ্ধ পল্লী রকেট সংঘের সার্বিক সহযোগিতায় বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের জন্মজাত প্রগতি শিক্ষার্থী 2025 সালের এসএসসি পরীক্ষায় এ+ এবং এ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা রাউজান উপজেলার পূর্ব গুজরাট বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের ঐতিহাসিক ঐতিহ্যবাহী পূর্ব গুজরাট সার্বজনীন মৈত্রী বিহারের দানোত্তম শুভ কঠিন চিবর দান উৎসব -2025 দুই ব্যাপী অনুষ্ঠান মালার প্রথম দিন 27 অক্টোবর সোমবার বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সহ সভাপতি দন্ত চিকিৎসক বাবু অনিল কান্তি বড়ুয়া। প্রধান জ্ঞাতির বক্তব্য দেন বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের অভিভাবক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ভদন্ত সুমিত্রানন্দ মহাথেরো। মঙ্গলাচরণ করেন পূর্ব গুজরাট সার্বজনীন মৈত্রী বিহারের উপ অধ্যক্ষ ভদন্ত শিলামিত্র ভিক্ষু। প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডক্টর সুব্রত বরণ বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন পূর্ব গুজরাট সার্বজনীন মৈত্রী বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু প্রকাশ চন্দ্র বড়ুয়া। শুভেচ্ছার বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু তাপস কুমার বড়ুয়া, পূর্ব গুজরাট সার্বজনীন মৈত্রী বিহার পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি বাবু রবীন্দ্র লাল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সহ সভাপতি স্বপন কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সহ সভাপতি বাবু সুভাষ চন্দ্র বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ পল্লী রকেট সংঘের সাধারণ সম্পাদক বাবু বি উত্তম বড়ুয়া, বিশিষ্ট ফুটবলার সংগঠক বাবু স্বপন কান্তি বড়ুয়া, কাঁঠালভাঙ্গা যুবক সমিতির প্রাক্তন সভাপতি বাবু স্বপন বড়ুয়া, পূর্ব গুজরাট সার্বজনীন মৈত্রী বিহার পরিচালনা কমিটির সভাপতি বাবু সমীরণ বড়ুয়া, পূর্ব গুজরাট সার্বজনীন মৈত্রী বিহার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক বাবু অরুণ বড়ুয়া প্রমুখ। ধন্যবাদ প্রদান করেন উদযাপনী কমিটির সভাপতি বাবু দীনেশ বড়ুয়া। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রকৌশলী বাবু সুমন বড়ুয়া, বাবু রাসেল বড়ুয়া ও লাবণ্য বড়ুয়া। এখানে উল্লেখ যে সকাল 9টায় চিবর বুনন শুরু হয় এবং শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা শেষে বৌদ্ধ কীর্তন পরিবেশন কীর্তন গায়ক বাবু মিঠল বড়ুয়া। তখন এই দর্শন সাগর মহোদয় প্রেমানন্দ লাইব্রেরি থেকে বই এনে ওনাকে পড়ে শোনাতো। উনি দীর্ঘ 15 বছর অন্ধ ছিলেন। তো আমাদের অগ্রসর মহোৎসবে তখন প্রিয়ানন্দ মহাদেব বা উনি তখন শ্রমণ ছিলেন। ওনার একটা কাজ ছিল সারাদিন অগ্রসর মহোৎসবীকে প্রেমানন্দ লাইব্রেরি থেকে বই এনে পাঠ করতেন। সেই পড়ে শোনাতে সেই দিন উনি হয়ে গেলেন নিজে একটা পণ্ডিত। তো সেই জন্য বিদ্যার প্রয়োজন আছে এবং আমরা যদি বিদ্যা অর্জন করতে না পারি, কিছু সংস্কৃতি শিক্ষিত করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জীবন পিছিয়ে যাবে। তো আজকে পূর্ব সার্বজনীন মৈত্রী বিহারে যেটা স্থাপিত হয় 1969 খ্রিস্টাব্দে, এই শিক্ষার্থীদেরকে সম্মাননা প্রদান এবং প্রশংসাপত্র প্রদান করা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আজকের আমাদের উক্ত অনুষ্ঠানে মঞ্চের সভাপতি ডাক্তার অনিল বড়ুয়া এবং পাশাপাশি প্রধান অতিথি আছেন আমাদের
मङ्गलं रक्षन्तो सप्पदेवतां सफलमानुभाविना सदा सुखिं भवन्तु ते भवतो सफमङ्गलं रक्षन्तो सप्पदेवतां सफलसङ्गानुभाविना তবে এর পিছনে দায়িত্ব বহন করতে হবে যারা শিক্ষার্থীর মা গুরু দায়িত্ব। বাবাটুকু পয়সা ইনকাম করবে, পয়সা দেবে, মাকে দেখতে হবে আমার ছেলে মেয়ে কীভাবে লেখাপড়া করতেছে, কী করতেছে। হ্যাঁ, বাবার কাম তো পয়সা কামানো, পয়সা জোগাড় দেওয়া, অর্থ জোগাড় দেওয়া। মার সবচেয়ে প্রিয় দৃষ্টি রাখতে হবে আমার ছেলে মেয়ে তোমরা পড়াশোনা করার সুযোগ পাচ্ছ। তো এই যে আমাদের দুইটি প্রতিষ্ঠান, আমি একজন শিক্ষক হিসাবে বলছি, আমি এখানে আজকে যে রাসেল, সে আমার ছাত্র, সে মাস্টার ডিগ্রি অর্জন করেছে। আজকে যিনি আপনাদের বিহার অধ্যক্ষ সংঘমিত্র ভান্তে, তিনিও আমার ছাত্র, তিনি একজন মাস্টার ডিগ্রি অর্জন করেছেন। এটা তোমাদের একটু লক্ষণীয় এবং এই অবদানের জন্য আমি আয়োজকদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা এই সম্মাননা পাবেন তাদের প্রতি এই যারা সম্মাননা দিচ্ছেন, আমি মনে করি তাদের একটা দায়িত্ব তাদের উপর চাপিয়ে দিয়েছেন। সেই সম্মাননা নিয়ে আগামী দিনে যারা এই বিহার শিক্ষার্থীরা যাতে এগিয়ে যেতে পারে সেই সম্মান তাদের রক্ষা করতে হবে। তায়ক শ্রেণীর মধ্যে বিশেষ করে তারস্বর বংশের সেই বিজ্ঞ ব্যক্তিত্ব, যিনি চট্টগ্রাম শহরে চট্টগ্রাম বৌদ্ধবিহারে প্রতিষ্ঠাতাকালীন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আমাদের এই গ্রামের সন্তান যিনি ডক্টর ভগীরথ চন্দ্র বড়ুয়া, তিনি এই জমিদান করে এই বিহারকে আজকে নিয়ে এসেছে। যাহার দ্বারা তোমাদেরকে ছোট না করে। কথাটি হচ্ছে এই, আমার যোগ্যতা অনুযায়ী আমি আমার যোগ্যতা যেটুকু আছেন, আমি যেটুকু পাওয়ার যোগ্য, আমি ওইটুকু জায়গাতে গিয়ে বসবো। ওইটুকু জায়গাতে গিয়ে যদি আমি বসি, তাহলে তোমার জায়গা থেকে কেউ সরাতে পারবে না। এটা সব ক্ষেত্রে একজন অভিভাবক, একজন কেয়ারটেকার, একজন অভিভাবক, একটি সরকার প্রধান। আমার পরিবারে যিনি অভিভাবক, তিনি কেয়ারটেকার, তিনি সরকার প্রধান। সেটা কিভাবে? অভিভাবক যদি একটি পরিবারের অভিভাবক, আমরা সেই ওখানে যাচ্ছি। আমরা যারা আজকে এই বৃহত্তর মরাপাড়া গ্রামে এসএসসি পরীক্ষায় লাইনচ্যুত না হইলে, লাইনচ্যুত বলতে আমি এটাই বুঝাচ্ছি যে খারাপ ছেলেদের সাথে চলাফেরা বন্ধ করতে হবে। এবং অভিভাবকেরা বিশেষ করে খেয়াল রাখতে হবে যে আমার ছেলে কী করছে, কার সাথে কথা বলছে, কার সাথে চলাফেরা করছে, এদিকে একটু লক্ষ্য রাখলে ছেলে মেয়েদের উন্নত জীবন করা সহজ হবে বলে আমি মনে করি। যাই হোক, অনেক বক্তারা আছেন, এরা বক্তৃতা করবেন। আমাদের মনীষা খেক সংগঠনের কাছে কয়জন এবং বিসিএস ক্যাডার আছে কয়জন, এদেরকে স্মরণ রাখবে। আমি আর কিছু বলবো না এবং আমার বক্তব্য যদি কোনো ভুলটে হয় তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে সভাপতি বাংলাদেশ বৌদ্ধ পল্লী নাটক সংঘ, সম্মানিত শিক্ষক এবং যারা ডাক্তার ইঞ্জিনিয়ার তাদেরকে অনুকরণ করবেন এবং বাস্তবে সেটা রূপ দেওয়ার চেষ্টা করবেন। আজকে ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তির এই যুগে কম্পিউটার একটা যার বড় বিষয়, ভালো যে জিনিসগুলো অনুকরণ করবে এবং আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক মিস্টার সঞ্জয় বড়ুয়া মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করে নেবেন। পুষ্প এবং উত্তর দিয়ে বরণ করে নেবেন।
তোমাদের এই কৃতিত্ব শুধু তোমাদের নিজেদের নয়, বরং তোমাদের পরিবারের, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের জন্য গর্বের বিষয়। তোমরা প্রমাণ করেছে যে একাগ্রতা থাকলে তোমাদের বাধাকে অতিক্রম করা সম্ভব। তোমরা এই সাফল্য উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তিতে অন্য কোনো জায়গায় সম্মানিত করা হয়েছে কিনা আমার মনে নেই। আমরা এটা তাদেরকে চেষ্টা করছি এবং ভবিষ্যতে যাতে তাদের আরো সুন্দর ভালো ফলাফল করতে পারে, আমাদের ধর্তরা পাড়ার মা রাখতে পারে বিশ্বের দরবারে, তাদেরকে একটু উৎসাহ প্রদান করার জন্য আমাদের এই অনুষ্ঠান।